হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা সৌরেন্দ্রনাথ দে অর্থাৎ ছায়া প্রকাশনের ক্লাস 11-এর ম্যাথামেটিক্সের ফার্স্ট চ্যাপ্টার শুরু করছি, অনুশীলনীর অঙ্কগুলো। এবং তোমরা যদি পেড ব্যাচে ভর্তি হতে চাও তো কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেব। সেখানে প্রতিটা চ্যাপ্টার ডিটেলস আলোচনা করা হয়। আর এখানে আমরা মূলত অনুশীলনীর প্রশ্নগুলো সলভ করব। তো চলো দেখা যাক আজকের সৌরেন্দ্রনাথ দে অর্থাৎ ছায়া প্রকাশনীর সেট থিওরির চ্যাপ্টারগুলো সম্পর্কে যে অনুশীলনী অঙ্কগুলো আছে সেগুলো কি বলেছে শুরু করা যাক। তো তোমরা সকলেই নতুন ক্লাস 11-এ উঠেছো, মাধ্যমিক পাস করেছো, যারা যারা সায়েন্স নিয়েছো তাদের জন্য এই চ্যানেলটি উপকারী আসবে। তো তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথম যে শর্ট কোশ্চেন, এই চ্যাপ্টার থেকে তোমাদের মূলত সেমিস্টারে শর্ট কোশ্চেনই আসবে, ব্রড কোশ্চেনগুলো আসবে না। তবে ব্রড কোশ্চেনগুলো না করলেও টোটাল চ্যাপ্টারটা সম্পর্কে কনসেপ্ট তোমাদের রাখতে হবে, তা নাহলে কিন্তু পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোতে গিয়ে তোমাদের অসুবিধার সম্মুখীন হতে পারে। তো দেখো, প্রথমটা কি বলেছে, 4টা করে অপশান আছে, কোনটা ঠিক দেখো। বলেছে 4টি ভিন্ন পদ বিশিষ্ট কোনো সেটের উপসেট সংখ্যা হলো। তো এটা আমরা কি করে করব দেখো, আমরা জানি কি, আমরা কিছু থিওরি নিশ্চয়ই তোমরা পড়েছো, সেখান থেকেই এই শর্ট কোশ্চেনটা হবে। আমরা জানি যে একটি সেট, ধরো এ একটা সেট, এখানে যদি নাম্বার অফ এলিমেন্ট অর্থাৎ এন অফ এ যদি এন হয়, অর্থাৎ এ সেটের এলিমেন্ট সংখ্যা যদি এনটি হয়, তাহলে নাম্বার অফ সাবসেট অর্থাৎ উপসেট কত হয়, নাম্বার অফ সাবসেট হবে হচ্ছে ইকুয়াল টু 2n। ক্লিয়ার? তো এখানে আমাকে বলে দিয়েছে কি কটা এলিমেন্ট আছে, 4টা, অর্থাৎ n ইকুয়াল টু 4। তাহলে নাম্বার অফ সাবসেট অর্থাৎ 2n কত হবে, 2 অর্থাৎ 16 হয়ে যাবে আমার অ্যান্সার। ক্লিয়ার? এক নাম্বার এটা হয়ে গেল। পরেরটা কি বলেছে দেখো, 5টি ভিন্ন পদ বিশিষ্ট কোনো সেটের যথার্থ উপসেটগুলির সংখ্যা হলো। আচ্ছা, এটা একটু মানে ইম্পর্টেন্ট। কীরকম দেখো, এখানে বলেছে 2 নাম্বারটা, এখানে n কত বলে দেওয়া আছে 5, তাহলে নাম্বার অফ সাবসেট কত হবে 2n মানে 2/5। ক্লিয়ার? কত হবে 32। কিন্তু এখানে এই প্রশ্নে বলেছে যথার্থ, অর্থাৎ কি যথার্থ সাবসেট, অর্থাৎ আমি কোনো সাবসেট এ ইজ এ সাবসেট অফ বি, আর একটা লেখা যায় এ ইজ সাবসেট অফ বি, এইটাকে বলা হয় যথার্থ সাবসেট, আর এটা হচ্ছে শুধু সাবসেট। ইকুয়াল টু কখন হয়ে যাচ্ছে, ইকুয়াল টু হয়ে যাচ্ছে যখন আমি এ আর বি যদি সমান হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু এটাকে একে বি এর সাবসেট বলা হয়। তো সেই কেসটা আমার এই ক্ষেত্রে বাদ যাবে, যেহেতু যথার্থ বলেছে। তাহলে আমার অ্যাকচুয়াল সাবসেটের সংখ্যা কত হচ্ছে 32, তাহলে কটা কেস বাদ যাবে, একটা কেস বাদ যাবে, তাহলেই তো এই কেসটা আমি পাবো। তাহলে আমার মোট যথার্থ সাবসেটের সংখ্যা কত হবে 32 - 1 ইকুয়াল টু 31। ক্লিয়ার? চলো পরের অঙ্কটা। 3 নাম্বারটা কি বলেছে দেখো, 3 নাম্বারটা বলেছে যদি x বিলংস টু a, এটা ইমপ্লাইজ করে যে x বিলংস টু b, তবে কোনটা ঠিক? ঠিক আছে, তো চলো দেখা যাক 3 নাম্বারটা কি বলেছে। x বিলংস টু a, এটা মানে বলছে x বিলংস টু b, এটা মানে আমি কি লিখতে পারি দেখো, a সেটে যা এলিমেন্ট আছে সেই এলিমেন্টগুলো বিতেও আছে, তার মানে আমি কি বলতে পারি এ ইজ এ প্রপার সাবসেট অফ বি। এখান থেকে এই কনক্লুশনটা আমি নিয়ে আসতে পারি। আবার এটাও বলতে পারি যে এটাও তো বলা যেতে পারে যে এ আর বি
দুটো সেম সেট, দুটি একই সেট হয়, তাহলে কি এতে যে এলিমেন্টগুলো থাকবে বিতেও সেই এলিমেন্টগুলোই থাকবে। আবার যদি যদি বি এর প্রপার সাবসেট হয়, সেক্ষেত্রেও কি এতে যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো বিতেও থাকতেই হবে, এক্সট্রা থাকতে পারে যদি প্রপার সাবসেট হয়। তাহলে এই দুটো কনক্লুশন থেকে আমি কি লিখতে পারি, যে এ ইজ এ সাবসেট অফ বি। ক্লিয়ার? বোঝা গেল? চলো পরের অঙ্কটা কি বলেছে দেখো। পরের অঙ্কটা বলেছে 4 নাম্বারটা, যদি এ ইজ এ সাবসেট অফ বি, এটা কিন্তু প্রপার না, জাস্ট সাবসেট বলেছে। এ ইজ এ সাবসেট অফ বি এবং বি ইজ এ সাবসেট অফ এ হয়, তবে কোন অপশানটা ঠিক হবে। তো চলো দেখা যাক। 4 নাম্বারটা কি বলেছে? 4 নাম্বারটা আমাদের বলেছে যে এ ইজ এ সাবসেট অফ বি আর বি ইজ এ সাবসেট অফ এ। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে আমি কি বলতে পারি, যে এক্স বিলংস টু এ ইমপ্লাইজ কি এক্স বিলংস টু বি। ক্লিয়ার? অর্থাৎ এতে যারা আছে বিতেও তারা আছে। আর এখান থেকে কি বলতে পারি, এক্স বিলংস টু বি ইমপ্লাইজ এক্স বিলংস টু এ। ক্লিয়ার? তাহলে এখান থেকে কি বোঝাচ্ছে, যে বিতে যারা আছে তারা এতেও আছে, আর এটাতে কি বোঝাচ্ছে, এতে যারা আছে তারা বিতেও আছে। তার মানে এই দুটো থেকে আমি কি বলতে পারি, এ আর বি দুটোই সেম সেট। দুটো যদি সেম সেট হয় তবেই তো এটা হয়। এতে যারা আছে বিতেও তারা আছে, আবার বিতে যারা আছে তারাও এতে আছে। এটা তখনই সম্ভব যখন দুটোর সাবসেট হচ্ছে। তার মানে দুটোই সমান একই সেট, এ আর বি একই সেট। ক্লিয়ার? তাহলে এই অপশানটা রাইট। 5 নাম্বারটা কি বলেছে দেখো, যে যদি এ ও বি দুটি সেটের ক্ষেত্রে এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি হয়, তবে কোনটা ঠিক। তো দেখো এখানে কি বলেছে 5 নাম্বারটা, এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি। ঠিক আছে? দেখো এ ইউনিয়ন বি, আমি একটা সেট নিচ্ছি, এটা এ, ভেন ডায়াগ্রাম আঁকাচ্ছি এ, আর এটা আমি নিলাম বি। তাহলে এ আর বি ইউনিয়ন করলে কি হচ্ছে, এই টোটাল জায়গাটা পাচ্ছি আমি। ঠিক আছে? আর এ ইন্টারসেকশন বি করলে কি করছে, এই যে এই জায়গাটা। তো এই দুটো কি সেম হতে পারে না, কারণ এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, আর টোটাল এই এই জায়গাটা প্লাস এই জায়গাটা, এটা মিলে কি হচ্ছে এ ইউনিয়ন বি। তো এটা তো সমান না, দেখেই বোঝা যাচ্ছে। তার মানে আমার এ আর বি এরকম নেওয়া চলবে না। তাহলে দেখো এটাও এ নিলাম, যেটা এ সেটাকেই বি নিচ্ছি। তাহলে দেখো এ ইউনিয়ন বি কোনটা, এইটা। আবার এ ইন্টারসেকশন বি কোনটা, ওটাও এই ভিতরেরটাই হবে। তার মানে কি হচ্ছে, এই দুটো যদি সমান হয়, এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি, কখন এটা সম্ভব, যখন এ ইকুয়াল টু বি হবে। ক্লিয়ার? এ ইকুয়াল টু যদি বি হয় তবেই এ ইউনিয়ন বি আর এ ইন্টারসেকশন বি সেম। এটাকে একটু মানে ছবির আকারে কল্পনা করে ভাবলেই বুঝতে পারবে। এ আর বি যদি জাস্ট কমন পার্ট আছে এতটুকু, এরকম যদি সেট হয়, তাহলে দেখো এ ইন্টারসেকশন বি এতটুকু জায়গাটা হচ্ছে, আর এ ইউনিয়ন বি টোটাল জায়গাটা হচ্ছে। এটা তো সমান না, কারণ ইন্টারসেকশন এতটুকু, আর ইউনিয়ন মানে এগুলোতেও কিছু এলিমেন্ট আছে, সেগুলো তো ইন্টারসেকশনে থাকছে না। তাহলে এ ইউনিয়ন বি আর এ ইন্টারসেকশন বি তো সেম হচ্ছে না। আবার যদি আমি দুটো ডিসজয়েন্ট সেট নিই, এটা এ এটা বি, তাহলে এ আর বি এর ইন্টারসেকশন করলে কী হবে, ফাই হবে, কারণ কোনো কমন পয়েন্ট নেই। কিন্তু এ ইউনিয়ন বি যদি করি, তাহলে তো এতগুলো পয়েন্ট পাবো, এখানেও পাবো এখানেও পাবো, তাহলে সেটা তো ফাইয়ের সাথে সমান হতে পারে না। তার মানে আমার যে তিনটা কেস, যে এ বি ডিসজয়েন্ট সেট হলেও হচ্ছে না, যদি কমন কিছুটা পার্ট কমন থাকে সেই ক্ষেত্রেও আমার এই শর্তটাকে স্যাটিসফাই করছে না। তাহলে কখন স্যাটিসফাই করছে, যদি এ আর বি সেম সেট হয়। ক্লিয়ার?
পরেরটা দেখো, 6 নম্বরটা কি বলেছে। 6 নম্বরটা বলেছে a মাইনাস বি ইকুয়াল টু 5। কী বলেছে? a মাইনাস বি ইকুয়াল টু 5 হবে কখন? যদি এবং কেবলমাত্র যদি কোন অপশানটা ঠিক হলে হবে এটা। দেখো, a মাইনাস বি মানে কি? a মাইনাস বি মানে সেই সমস্ত এলিমেন্টগুলো যেটা এতে আছে কিন্তু বিতে নেই। ক্লিয়ার? যেটা এতে আছে কিন্তু বিতে নেই। তাহলে এটা যদি আমার এ সেট হয় আর এটা যদি আমার বি সেট হয়, এই ভিতরের ছোটোটা যদি বি সেট হয়, তাহলে এ মাইনাস বি মানে কি? এই যে এই জায়গাটা হবে না, এই এলিমেন্টগুলো হবে। তো এটা কি 5 তো হচ্ছে না, নট ইকুয়াল টু 5 হয়ে যাচ্ছে। তার মানে এটা কোন কেসটা নিলাম? যদি বি ইজ এ সাবসেট অফ এ হয়। ক্লিয়ার? তাহলে এটা আমার হচ্ছে না। এবার আমি যদি এ আর বি যদি সমান না নিই, ক্লিয়ার? এটা এ নিলাম, এটা আমি বি নিলাম, অর্থাৎ দুটো আলাদা সেট এবং ডিসজয়েন্ট, মানে কোনো কমন পয়েন্ট নেই। তাহলে এ থেকে বি যদি বাদ দিই, এ থেকে বি, তাহলে সেক্ষেত্রে এটা কি 5 হবে? এটা কি 5 হবে? হবে না। তাহলে একে আমাকে কি করতে হবে? 5 হতে হবে। তার মানে কি এ এ যে 5 হবে তার কি গ্যারেন্টি? তার মানে কি এ মাইনাস বি মানে কি এর এলিমেন্ট কিন্তু বিতে নেই। তাহলে কি হচ্ছে? এর এলিমেন্ট এগুলো, তো এটা তো এই হবে যদি মানে আমার ডিসজয়েন্ট সেট নিই, তাই না? তো এটা তো 5 সাথে সমান হচ্ছে না, তো এটাও আমার হলো না। আমি এবার একটা জিনিস নিচ্ছি, অর্থাৎ এটা আমি কখন নিয়েছিলাম? যদি এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5 যদি নিই। এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5 মানে কি বলো তো? এ ইন্টারসেকশন বি 5 মানে এ আর বি মানে কোনো কমন পয়েন্ট নেই। যদি এরকম কেস হয় সেক্ষেত্রে এটা মানে কি হচ্ছে? এটা মানে এ হচ্ছে, তাহলে এ ইকুয়াল টু অবশ্যই 5 হতে হবে। এ যে 5 হবে তার কি গ্যারেন্টি? তার সাথে তো হবে যে এরকম কোনো মানে নেই। এ যদি 5 হয় তবে 5 মাইনাস বি ইকুয়াল টু 5 হতে পারতো। ক্লিয়ার? তার মানে এই কেসটাও আমার হবে না। তো দেখো, আমি যদি নিই এ ইজ এ সাবসেট অফ বি, অর্থাৎ বিটা বড়, এটা তার ভিতরে যদি থাকে, তাহলে দেখো সেই সমস্ত এলিমেন্ট যেগুলো এতে আছে কিন্তু বিতে নেই, তাহলে এমন কোনো এলিমেন্ট কি পাবো যেটা এতে আছে কিন্তু বিতে নেই? এই এতে যারা আছে তারা তো বিতেও আছে, তা সত্ত্বেও বিতে আরও অনেক এলিমেন্ট আছে। তাহলে এমন কোনো এলিমেন্ট পাবো যেটা এতে আছে কিন্তু বিতে নেই? পাচ্ছি না। এটাই তো ইকুয়াল টু 5 হচ্ছে। ক্লিয়ার? মানে এই এ মাইনাস বি করলেই তবেই এক্ষেত্রে 5 হবে আমার। ক্লিয়ার? এ মাইনাস বি ইকুয়াল টু 5 কখন হচ্ছে? যদি এ সেটটা বি এর ভিতরে থাকে, অর্থাৎ এ ইজ এ সাবসেট অফ যদি বি হয়। ক্লিয়ার? বোঝা গেল? এবার তুমি দেখো, এ ইকুয়াল টু যদি বি হয়ে যেত, এ আর বি সমান, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এ মাইনাস বি ইকুয়াল টু আমি কী পেতাম? 5 পেতাম। ক্লিয়ার? অর্থাৎ তাহলে এই দুটো শর্ত ইউজ করে আমি কী পেতাম? অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল এ ইজ এ সাবসেট অফ বি। ক্লিয়ার? যেহেতু যেহেতু আমার যেহেতু আমার এ ইজ এ সাবসেট অফ বি নেই, আমার কোন অপশানটা আছে? এ ইজ এ প্রপার সাবসেট অফ বি। ঠিক আছে? প্রপার সাবসেট অফ বি যেহেতু আছে, তাহলে আমাকে এই অপশানটাই নিতে হবে। যদি আমার এইটাও থাকতো তাহলে কিন্তু আমার এ ইজ এ সাবসেট অফ বিটাকে আমাকে নিতে হতো। ক্লিয়ার? বোঝা গেল? ঠিক আছে, তারপরটা দেখো। 7 নম্বরটা কী বলছে? যদি এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বি হয় তবে কোনটা ঠিক? তো এটা সোজা একটা অঙ্ক। দেখো, এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বলেছে বি, ঠিক আছে? তাহলে কোনটা ঠিক? আমি ছবি আঁকাচ্ছি, ঠিক আছে? এটা এ আর এটা ভিতরেরটা বি নিলাম, উপরেরটা এ, ভিতরেরটা বি। তাহলে এ আর বি ইন্টারসেকশন মানে কমন কী হচ্ছে? বি হবে।
তার মানে অ্যাকচুয়ালি দেখে কি বোঝা যাচ্ছে, বি সেটটাকে এ এর ভিতরে থাকতে হবে, তার মানে বি ইজ এ সাবসেট অফ এ হতে হবে। আবার যদি বি আর এ যদি সমান হয়ে যায় সেক্ষেত্রেও এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কী হবে, বি হবে। তাহলে আমার কি হচ্ছে, এই দুটো শর্ত যদি ফুলফিল হয় তবে আমার এই গিভেন কন্ডিশনটা স্যাটিসফাই করছে। তাহলে এই দুটো থেকে আমি কি বলতে পারি, বি ইজ এ সাবসেট অফ এ, এটা হচ্ছে প্রপার সাবসেট, আর এটা হচ্ছে বি ইকুয়াল টু এ, দুটো মিলে কি হচ্ছে, বি ইজ এ সাবসেট অফ এ। ক্লিয়ার, বোঝা গেল। পরেরটা দেখা যাক, 8 নাম্বারটা কি বলেছে। দেখো 8 নাম্বারটা বলেছে এ ও বি দুটি বিচ্ছেদ সেট মানে ডিসজয়েন্ট সেট হলে নাম্বার অফ এ ইউনিয়ন বি, অর্থাৎ এ ইউনিয়ন বি এর এলিমেন্ট সংখ্যা বের করতে বলেছে। তো এটা একদমই সোজা অঙ্ক। দেখো আমরা কি জানি, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু কী হয়, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। ক্লিয়ার। এবার এখানে যেহেতু এ আর বি ডিসজয়েন্ট মানে কি এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কী হবে, ফাই। তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কী হবে, 0। তাহলে এখানে আমি বসিয়ে দিচ্ছি নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস 0। তাহলে এখানটা কী হবে, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি, এটাই হয়ে যাবে আমার অপশান। ঠিক আছে, 8 নাম্বারটা। আচ্ছা, তারপরটা কি বলেছে দেখো, তারপরটা বলেছে যে কোনো দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কোনটা হয়। এটা তো এখনই আমি করলাম। দেখো 9 নাম্বারটা একদম সোজা, যে কোনো দুটি সেটের ক্ষেত্রে কি হয়, এই যে এই সত্যটা হয়। ক্লিয়ার। তার মানে কি হচ্ছে, এটা আমার দেওয়া আছে, তাহলে এটা ইকুয়াল টু কী হবে, নাম্বার অফ এ ইউনিয়ন বি। তাহলে 9 নাম্বারটা কী হবে, 9 নাম্বারটা নাম্বার অফ এ ইউনিয়ন বি। ক্লিয়ার। 10 নাম্বার, 10 নাম্বারটা কী বলছে, এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট ইকুয়াল টু ইউনিভার্সাল সেটের দ্বৈত অভেদ হবে কোনটা। ক্লিয়ার। এটা একদমই সোজা। কি হয়, ইউনিয়নগুলো হয়ে যাবে দ্বৈত অভেদ কখন হবে, ইউনিয়নগুলো হয়ে যাবে ইন্টারসেকশন, আর ইন্টারসেকশনগুলো হয়ে যাবে আমার ইউনিয়ন, জাস্ট চেঞ্জ হবে। ঠিক আছে। তো তো তাহলে এটা কি হবে, এখানে একটু লক্ষ্য করো, এখানে কে আছে, এ ইউনিয়ন, ইউনিয়নগুলো আমি কি বললাম দেখো, 10 নাম্বারটা, 10 নাম্বারটা কী হবে, দেওয়া ছিল আমার এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট ইকুয়াল টু ইউনিভার্সাল সেট। ঠিক আছে, তাহলে আমার দ্বৈত অভেদটা কী হয়ে যাবে, ইউনিয়নগুলো হয়ে যাবে ইন্টারসেকশন, ইউনিয়নগুলো কি চেঞ্জ হয়ে যাবে, ইন্টারসেকশন। আর এটা কিন্তু ইউনিয়ন, এটা ইউনিভার্সাল সেটের ইউ, হ্যাঁ। আর ইউনিভার্সাল সেট যদি থাকে সেটা হয়ে যাবে ফাই। ক্লিয়ার। এই ইউনিভার্সাল সেটটা হয়ে যাবে ফাই। তাহলে 10 নম্বরটা কী হলো, এ ইন্টারসেকশন ফাই ইকুয়াল টু ফাই, দ্বৈত অভেদ কী হয়ে গেল, এটা দ্বৈত অভেদ কখন হয়, এখানে লিখে রাখো, যখন ইউ মানে ইউ বলতে ইউনিভার্সাল সেট, এটা চেঞ্জ হয়ে কী হয়ে যাবে, ফাই। এটাকে আমি লিখে দিচ্ছি, ইউনিভার্সাল সেটটা চেঞ্জ হয়ে যাবে ফাই, আর ইউনিয়নটা চেঞ্জ হয়ে যাবে ইন্টারসেকশন। ক্লিয়ার। এই দুটো চেঞ্জ হবে যখন দ্বৈত অভেদ করব। ক্লিয়ার। আচ্ছা, 11 নাম্বারটা কি বলেছে, 11 নাম্বারটা একটু দেখো, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এর অভেদের দ্বৈত অভেদ, এই অভেদটা দ্বৈত অভেদ কী হবে। ঠিক আছে, তো দেখো 11 নাম্বার, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। ক্লিয়ার। তাহলে আমি কি বললাম, ইউনিয়নগুলো কী হয়ে যাবে, ইন্টারসেকশন,
এই ইউনিয়নটা হয়ে গেল ইন্টারসেকশন, এই ইন্টারসেকশনটা হয়ে গেল ইউনিয়ন, এই ইউনিয়নটা হয়ে গেল ইন্টারসেকশন, এই ইন্টারসেকশনটা হয়ে গেল ইউনিয়ন, আর এই ইউনিয়নটা হয়ে গেল ইন্টারসেকশন। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, তাহলে এটা তাহলে আমরা যদি তাহলে দেখো যে আমার এ নাম্বার অপশানটা দেখো মিলে যাচ্ছে, এই যে দ্বৈত অভেদ, এটা এ নাম্বার অপশানটা দেখলে আমার এটা মিলে যাচ্ছে, এই যেটা, অর্থাৎ এ নাম্বার অপশানটা 11 নাম্বারটা হবে। ঠিক আছে, চলো 12 নাম্বারটা দেখা যাক। 12 নাম্বারটা কী বলছে, নিচের কোন বিবৃতিটি সত্য? কোনো অসীম সেটের উপসেট একটি অসীম সেট। না, এটা ভুল, এটা ভুল। কেন? দেখো 12 নম্বরটা, এ একটা সেট নিলাম যার এলিমেন্টগুলো 1 2 3 এরকম করে চলেই যাচ্ছে, অর্থাৎ ন্যাচারাল নাম্বারের সেট 1 2 3 4 5 6 এভাবে চলে যাচ্ছে। এবার একটা বি সেট নিলাম যার এলিমেন্ট মাত্র দুটো এলিমেন্ট 1 আর 2, তাহলে এই বি তো এ সাবসেট, তাহলে বি কি অসীম হচ্ছে না? বি তো দুটো এলিমেন্ট আছে, তাহলে বি অসীম হচ্ছে না, তাহলে প্রথম অপশানটা ভুল। পরেরটা কী বলেছে, 889 অপেক্ষা বড় যুগ্ম সংখ্যাগুলির সেট একটি অসীম সেট। 889 অপেক্ষা বড় যুগ্ম সংখ্যাগুলির সেট, হ্যাঁ এটা ঠিক। 889-এর বড় যুগ্ম সংখ্যা কত? 890, 892, 894, এরকম করে চলেই যাবে। এরকম আমি শেষ পাবো না, তাহলে সেটা কি একটা সেট হবে? সেটা একটা ইনফাইনাইট সেট হবে, অর্থাৎ অসীম সংখ্যক এলিমেন্ট থাকবে সেই সেটে। তাহলে 12-র বি নাম্বার অপশানটা রাইট। ক্লিয়ার? আচ্ছা, তারপরটা দেখো 13 নম্বরটা কি বলেছে। 13 নম্বরটা বলছে নিচের কোন বিবৃতিটি মিথ্যা? তাহলে এ বিলংস টু এ এবং এ বিলংস টু বি হলে এ ইজ এ সাবসেট অফ বি হবে। এটা তো ঠিক। এতে যারা থাকে তারা যদি বিতেও থাকে তাহলে এ ইজ এ সাবসেট অফ বি হয়, জানি আমি। এবার বলেছে এ ইজ এ সাবসেট অফ বি এবং বি ইজ এ সাবসেট অফ সি হলে এ ইজ এ সাবসেট অফ সি হবে, এটাও আমরা জানি, এটা ধর্ম। ঠিক আছে, এটাও ঠিক। যেমন আমি একটা উদাহরণ নিচ্ছি, এটা তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন ধরো এ একটা সেট যেখানে 1 আর 2 আছে, বি একটা সেট যেখানে 1 2 3 আছে, আর সি একটা সেট যেখানে 1 2 3 আর 4 আছে। তাহলে দেখো এ বি এর সাবসেট হচ্ছে না, এ ইজ এ সাবসেট অফ বি, আবার বি কি সি এর সাবসেট হচ্ছে, তাহলে এ কি সি এর সাবসেট হবে? তাহলে বলতে পারি আমি এ ইজ এ সাবসেট অফ সি। ক্লিয়ার? তাহলে এ ইজ এ সাবসেট অফ বি আর বি ইজ এ সাবসেট অফ সি, এই দুটো থেকে আমি কি বলতে পারি? এ ইজ এ সাবসেট অফ সি। ক্লিয়ার? তাহলে 13 নম্বরে দ্বিতীয়টাও ঠিক। পরেরটা কী বলছে, এ ইজ এ সাবসেট অফ বি এবং বি ইজ এ সাবসেট অফ এ হলে এ ইকুয়াল টু বি হবে, এটা তো ঠিক। দুটোর সাবসেট হলে তারা অ্যাকচুয়ালি দুটো সমান সেট হয়, একই সেট হয়। পরেরটা কী বলেছে, এ ইউনিয়ন ফাই ইকুয়াল টু ফাই, যেখানে ফাই হলো একটি শূন্য সেট, তবে এ ইকুয়াল টু ফাই হবে, এটা কি ঠিক? এটা একটু তোমরা ভাবো, দেখো 13 নম্বরটা কি বলেছে। এটাও ঠিক, কারণ এ আর ফাইয়ের ইউনিয়ন করলে যদি ফাই হয় তবে তার মানে এ সেটটাকে অবশ্যই ফাই হতে হবে, কারণ ফাই হচ্ছে সব থেকে ছোটো ধরে নিতে পারো, ফায়ে কিছুই নেই। তাহলে এর সাথে যদি ফাইয়ের ইউনিয়ন করা হয় তাহলে এ সেটে যা থাকবে সেটাই অ্যান্সার আসা উচিত, কিন্তু অ্যান্সার আসছে কি ফাই, তার মানে এ নিজে একটা ফাই সেট, তাহলে ফাইয়ের সাথে ফাই ইউনিয়ন করলে ফাই হচ্ছে। তাহলে এখানে সবই তো সত্য হলো, তাহলে কোনটা মিথ্যা? দেখো আমি একটা যখন বলেছিলাম এ নাম্বার অপশানটা, তখন এখানে কিন্তু একটু আমাদের ভুল হয়েছে। কি ভুল? দেখো কি ভুল হয়েছিল, দেখো এখানে একটু কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। দেখো এখানে একটু, এটা বেশ ভালো অঙ্ক। এখানে আমাদের কি বলা ছিল, এখানে বলেছিল যে
এ একটা সেট আর বি একটা সেট বলেছিল এ বিলংস টু এ অ্যান্ড বি, না সরি, অ্যান্ড এ বিলংস টু বি। ঠিক আছে, এ এতে থাকে এবং এ বিতে থাকে, এটা ইমপ্লাইজ করে এ ইজ এ সাবসেট অফ বি, এটা বলেছিল। এটা কি সত্য? এটা কিন্তু কখনোই সত্য না। দেখো আমি তোমাদের মনে হতে পারে কেন একটু আগে তো বললেন, কিন্তু দেখো তোমাকে বুঝাচ্ছি, ধীরে ধীরে বোঝো। এ একটা সেট যেখানে 1 2 আর 3 আছে, বি একটা সেট যেখানে 1 5 7 আছে। ক্লিয়ার? তাহলে এই এ মানে আমি 1 ধরছি, তাহলে 1 বিলংস টু এ অ্যান্ড 1 বিলংস টু বি। তাহলে এই দুটো থেকে এখান থেকে আমি বলতে পারি এ ইজ এ সাবসেট অফ বি, কারণ এতে 2 আর 3 আছে, এই 2 আর 3 তো বিতে নেই, তাহলে কেমন করে এ ইজ এ সাবসেট অফ বি হচ্ছে? বুঝতে পারলাম? তার মানে আমাদের কোন জায়গাটা ভুল হচ্ছে, আমরা এ ইজ এ সাবসেট অফ বি যদি থাকে তাহলে আমি এটা বলতে পারি, কিন্তু এ বিলংস টু এ অ্যান্ড এ বিলংস টু বি মানে আমি এ ইজ এ সাবসেট অফ বি বলতে পারি না। বোঝা গেল? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কনসেপ্ট। তার মানে এ ইজ এ সাবসেট অফ বি বলা থাকলে আমি বলতে পারি যে এ বিলংস টু এ ইমপ্লাইজ বি এ বিলংস টু বি, কিন্তু এ বিলংস টু এ অ্যান্ড এ বিলংস টু বি তার মানে কখনোই বলা যাবে না যে এ আর বি হচ্ছে এই শর্তটা, মানে এই ইকুয়েশন বা এই সেটের এই ধর্মটা পালন করছে। এ ইজ এ সাবসেট অফ বি কখনোই বলা যেতে পারবে না, কারণ আমি তো উদাহরণ নিয়ে দেখাচ্ছি 1 2 3 আর 1 5 7, তাহলে 1 তো এতেও আছে বিতেও আছে, তাহলে কি এ হচ্ছে বি এর সাবসেট হবে? কারণ 2 আর 3 কি বিতে আছে? নেই। তাহলে কখন এইটা হবে, মানে এই যে সাবসেট অফ বি হলে উল্টাটা আমি বলতে পারি যে এ বিলংস টু এ ইমপ্লাইজ এ বিলংস টু বি, কিন্তু এ বিলংস টু এ অ্যান্ড এ বিলংস টু বি মানেই কখনোই বলতে পারি না যে এ ইজ এ সাবসেট অফ বি। ক্লিয়ার? বোঝা গেল? তো 13 নম্বরের এ নম্বর অপশানটা রাইট। তো চলো পরের অঙ্কটা দেখা যাক। 14 নম্বরটা কি বলেছে? 14 নম্বরটা বলছে নিচের কোনটি 12 সংখ্যাটির উৎপাদকগুলির সেট? একদম সোজা অঙ্ক, দেখো একদম সোজা। 12-র উৎপাদকগুলো কি হয়? 12-র উৎপাদকগুলো হবে 1 2 3 4 6 আর 12। তাহলে এই এলিমেন্টগুলো যেখানে আছে সেটাই হয়ে যাবে 12-র উৎপাদকের সেট। এই যে 1 2 3 4 6 12, ডি নম্বর অপশানটা তাহলে রাইট, 14 ডি। ক্লিয়ার? 15 নম্বরটা কী বলছে? নিচের সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট? দেখো এইখানে বোঝো, এক্স একটি পূর্ণ সংখ্যা, ঠিক আছে, এবং বলেছে যে এক্সের মান কি 1-এর থেকে বড় 2-এর থেকে ছোট। তাহলে 1-এর থেকে বড় 2-এর থেকে ছোট এরকম কোনো পূর্ণ সংখ্যা কি পাওয়া যাবে? যাবে না। তার মানে সি নাম্বার অপশানটা হয়ে যাবে রাইট। তার মানে এক্স কি একটা ফাই সেট, মানে এই সেটটা কী হয়ে যাবে? একটা ফাই সেট, মানে শূন্য সেট। আচ্ছা, পরেরটা দেখছি, এক্স একটি বাস্তব সংখ্যা যার মান 1-এর থেকে বড় 2-এর থেকে ছোট। হ্যাঁ, হতেই পারে, 1-এর থেকে বড় অজস্র মান আছে, 1.3 1.5 1.9 এরকম অজস্র এলিমেন্ট পাবো। তার মানে এটা তো এই সেটে অবশ্যই এলিমেন্ট থাকবে, তাহলে এটা শূন্য সেট না। এখানে একটু খেয়াল করো, এটা পূর্ণ সংখ্যা বলেছে, এটা বাস্তব সংখ্যা বলেছে। বাস্তব সংখ্যা কিন্তু অজস্র, পূর্ণ সংখ্যা 1 আর 2-এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা নেই, কিন্তু বাস্তব সংখ্যা কিন্তু 1 আর 2-এর মধ্যে অজস্র আছে। সেই জন্য এটা আমার শূন্য সেট হবে না, এইটা আমার শূন্য সেট হবে। আচ্ছা, এই দুটো অপশান একটু খেয়াল করো। যেটা বলেছে প্রথম অপশানটা শূন্য দিয়ে এরকম লেখা আছে, এটা কিন্তু শূন্য সেট না, এটা একটা সেট যার একটা এলিমেন্ট হচ্ছে শূন্য। ক্লিয়ার? আর এইটা যেটা বলেছে ফাই দিয়ে সেটের মতো, এইটা কিন্তু একটা সেট যার একটা এলিমেন্ট হচ্ছে ফাই। ক্লিয়ার? ফাই নিজে একটা শূন্য সেট। এই সেটটা লেখার জন্য কোনো সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় না।
যখনই সেকেন্ড ব্র্যাকেট থাকবে তখন বুঝতে হবে এটা একটা সেট যার একটা এলিমেন্ট হচ্ছে শূন্য সেট নিজে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এই যে আমার যে 15 যে সি নাম্বার অপশানটা হবে, এর অ্যান্সারটা অ্যাকচুয়ালি হবে কি, এক্স সাজ দ্যাট এক্স একটি পূর্ণ সংখ্যা, একের থেকে বড়, দুইয়ের থেকে ছোট, এরকম একটা সেট, এটাই হয়ে যাবে ফাই। ক্লিয়ার? ফাই ইকুয়াল টু এটা, মানে এই সেটের এলিমেন্ট কিছুই পাবো না, তাহলে এটা একটা শূন্য সেট হবে, সেটাকে প্রকাশ করা হয় কি ফাই দিয়ে। ক্লিয়ার? আচ্ছা, 16 নম্বরটা কি বলেছে, এ সেটের সূচক সেট বি হলে নিচের কোনটি সঠিক? এ সেটের কি সূচক সেট বের করতে বলেছে। ক্লিয়ার? এ সেটের সূচক সেট বি হলে নিচের কোনটি সঠিক? এ সেটের সূচক সেট মানে কি, পি অফ এ। পি অফ এ। আচ্ছা, তাহলে দেখো আমি একটা উদাহরণ নিই, তাহলে বুঝতে পারবে। ধরো একটা উদাহরণ নিচ্ছি, এ একটা সেট যার এলিমেন্ট 1 2। তাহলে এ সূচক সেট, সূচক সেটে কারা থাকবে, এর সাবসেটগুলো কি কি হবে, ফাই হবে একটা, 1 হবে একটা, 2 হবে একটা, 1 আর 2 মিলে একটা হবে। ক্লিয়ার? তাহলে মোট 4টা সাবসেট হবে। ক্লিয়ার? এইবার তাহলে এগুলো হচ্ছে এর সাবসেট হলো। এবার এমন একটা সেট বি যার এলিমেন্টগুলো হচ্ছে এই সাবসেটগুলো নিজে, সেই সেটটাকে বলা হবে হচ্ছে বিকে বলা হবে হচ্ছে এর পাওয়ার সেট বা সূচক সেট। তাহলে এখানে থেকে দেখো বিতে কে আছে, ফাই, 1, এগুলো কিন্তু এক একটা সেট, মানে এলিমেন্টগুলো এক একটা সেট। ক্লিয়ার? এটা নিজে এ। তাহলে আমি বলতে পারি যে এ ইজ এ সাবসেট অফ বি, কারণ এ বি এর মধ্যে আছে, তাই না? তাহলে আমি যদি অপশানগুলো চেক করি, তাহলে কি হবে, এ সূচক সেট বি হলে নিচের কোনটি সঠিক? তাহলে এই যে এই অপশানটা, এই অপশানটা ঠিক, এ ইজ এ সাবসেট অফ বি। এটা কি ঠিক হলো? তোমাদেরকে আমি জিজ্ঞাসা করছি, এটা কিন্তু আমি ঠিক বললাম না। কেন? এ ইজ এ সাবসেট অফ বি কেমন করে হচ্ছে, এ তো একটা নিজে একটা এলিমেন্ট। ক্লিয়ার? এটা হয়ে যাবে এ হচ্ছে বিলংস টু বি, এগুলো এক একটা সেট, এলিমেন্টগুলো এক একটা সেট। তাহলে এই সেটটা বি সেট, বি এই পাওয়ার সেটের মধ্যে অবস্থিত একটা এলিমেন্ট। ক্লিয়ার? তাহলে এটা আমার কি হয়ে গেল, এটা আমার হয়ে গেল এ বিলংস টু বি হবে, 16 সি নাম্বারটা হয়ে যাবে আমার অ্যান্সার। ক্লিয়ার? 17, যদি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হয় তবে নিচের কোনটি সঠিক? এক্স বিলংস টু এ ইউনিয়ন বি মানে এক্স এতেও আছে, এক্স বিতেও আছে, তার মানে কি, আচ্ছা, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি মানে এক্স এতে আছে এবং না অথবা বিতে আছে। তার কারণ কি, এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, কথার কথা এক্স এখানে আছে, তাহলে এ ইউনিয়ন বিতে তো এক্স থাকবে, তাহলে এক্স এ ইউনিয়ন বিতে থাকবে, তার মানে এটা মানে কি দাঁড়াচ্ছে, এক্স এতে আছে বিতে কিন্তু নেই। আবার যদি এক্স যদি বিতে আছে কিন্তু এতে যদি না থাকতো, সেক্ষেত্রেও কিন্তু এক্স এ ইউনিয়ন বিতে থাকতো। আবার এক্স যদি এদের কমন জায়গায় থাকতো তাহলেও কিন্তু এক্স এ ইউনিয়ন বিতে থাকতো। অর্থাৎ আমি কি বলতে পারি, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি মানে এক্স বিলংস টু এ, অথবা অথবাকে এইভাবে লেখে, অথবা এক্স বিলংস টু বি। এক্স এখানেও থাকতে পারে অথবা এখানেও থাকতে পারে, কিন্তু কোনো না কোনো একটা জায়গায় থাকবে, দুটোতে থাকতেই পারে। আমি তো অথবা দিচ্ছি, যদি দুটোতে থাকে থাকবে, এখানে থাকবে অথবা এখানে থাকবে। ক্লিয়ার? তাহলে 17 নাম্বারটা কি হয়ে গেল, 17 নাম্বারটা হয়ে গেল
17 নম্বরটা অ্যাকচুয়ালি ডি নাম্বার অপশানটা হবে, সরি 17 নম্বরে সি নাম্বার অপশানটা হবে। আমার একটু নোটেশানটা লিখতে ভুলে গেছে। এটা কিন্তু অ্যান্ড, হ্যাঁ, অথবা মানে অর, মানে এইরকম করে লিখতে হয় অর, আর অ্যান্ড মানে এবং, মানে হচ্ছে এইভাবে লিখলে হবে এবং। তো আমার নোটেশানটা একটু ভুল হয়ে গেছে লেখা, তাহলে এটা হয়ে যাবে এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি। ক্লিয়ার? আচ্ছা, 19 নম্বরটা কী বলেছে? 19 নম্বরটা বলেছে যে এ ইজ এ একটা সাবসেট যেখানে 2, 4, 6, 8 এই এলিমেন্টগুলো আছে, তাহলে নিচের কোনটা সঠিক? ঠিক আছে, তাহলে দেখো 2, 4 এটা কিন্তু একটা সেট, হ্যাঁ, এটা একটা সেট। এই সেটটা কি এতে আছে? না, 2 আর 4 এলিমেন্টটা এতে আছে, কিন্তু 2 আর 4 মিলে একটা যে সেট তৈরি করছে সেটা কিন্তু এতে নেই। আচ্ছা, 2 আর 4 মিলে যে সেটটা তৈরি করছে সেটা কি এর সাবসেট? এটা একটু খেয়াল করো তো, 2 আর 4 মিলে একটা সেট হচ্ছে, সেই সেটটা কি এর সাবসেট? হ্যাঁ, এটা কিন্তু এর সাবসেট, কারণ এ থেকে আমি কিছু এলিমেন্ট নিয়ে একটা সেট বানাচ্ছি, তাহলে সেই সেটটা তো এর সাবসেট হবে। ক্লিয়ার? তাহলে 19-এর সি নাম্বার অপশানটা রাইট। ক্লিয়ার? আচ্ছা, পরের অঙ্কটা দেখি, 20 নম্বরটা কী বলেছে? 20 নম্বরটা আমাকে বলেছে নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক। আচ্ছা, এখানে বলেছে এ একটা সেট বলেছে, এই সেটটা বিলংস টু এ বি সি, এই সেটটার মধ্যে না, না এটা তো না, কারণ এই সেটের একটা এলিমেন্ট এ, কিন্তু এখানে তো একটা এলিমেন্ট এ না, এখানে এটাকে একটা সেটের মধ্যে লিখেছে। ক্লিয়ার? এটা তাহলে হচ্ছে না। আচ্ছা, এ কি ডাজ নট বিলংস টু এ বি সি? না, এ তো এ বি সি এই সেটটার মধ্যে একটা এলিমেন্ট এ, তাহলে এটা তো ডাজ নট দেওয়া আছে, এটা ভুল। এইটা কি ঠিক? এ ইজ এ সাবসেট অফ এ বি সি, না, এ বিলংস টু এ বি সি হবে, কিন্তু এ তো সাবসেট না। এইখানে যদি সেকেন্ড ব্র্যাকেট দেওয়া থাকতো তবে এটাকে একটা সেট ভাবতাম, কিন্তু এটা জাস্ট একটা এলিমেন্ট। ঠিক আছে, এই সেটের একটা এলিমেন্ট এ, তাহলে একটা এলিমেন্ট কী করে সাবসেট হয়? তাহলে যদি আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া থাকতো তবে বলতে পারতাম। ক্লিয়ার? এইটা যেমন ঠিক আছে, এই যে এ একটা সেট, এই সেটটা এ বি সি এই 3টে এলিমেন্ট নিয়ে যে সেটটা তৈরি করেছে তার একটা সাবসেট। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে ঠিক 20 ডি নম্বর অপশানটা আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, 21 নম্বরটা কি বলেছে? 21 নম্বরটা বলছে নিচে সংজ্ঞাত 4টি সেটের কোন দুটি সেট সমান? এ বলেছে একটা সেট যার একটা এলিমেন্ট 0, এটা কিন্তু শূন্য সেট না, এটা একটা সেট যার একটা এলিমেন্ট 0। এটা একটা বলেছে বি একটা সেট যার একটা এলিমেন্ট 5, মানে একটা শূন্য সেট, এটা কিন্তু একটা সেট যার এলিমেন্টটাই একটা সেট, কারণ 5 হচ্ছে একটা নিজে একটা সেট। ক্লিয়ার? এটার মধ্যে পার্থক্য বোঝা গেছে? এর একটা এলিমেন্ট হচ্ছে একটা নিজে শূন্য, আর এর হচ্ছে এলিমেন্ট হচ্ছে একটা নিজে শূন্য সেট। আচ্ছা, এটা কি বলছে? এক্সের মান একটি পূর্ণবর্গ সংখ্যা যেখানে এক্স হচ্ছে 2 আর 6-এর মাঝখানে আছে, 2-এর থেকে বড় বা সমান, 6 থেকে সমান বা ছোট। তাহলে 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এখানে এই সেটের একটা এলিমেন্ট আমি কী পাবো? 4। ক্লিয়ার? এইখানে কী পাবো? এক্স একটি পূর্ণ সংখ্যা যেখানে এক্সের মানটা কি -1 থেকে বড় আর 1 থেকে ছোট। হ্যাঁ, এক্সের মান যদি 0 হয় তাহলে কী হবে? সেটা একটা পূর্ণ সংখ্যা। ক্লিয়ার? সেটা একটা পূর্ণ সংখ্যা এবং -1 থেকে বড় আর 1 থেকে ছোট, তাই তো? আচ্ছা আচ্ছা, তাহলে কি হচ্ছে দেখো, আমি 21 নাম্বারটা যখন করছি, তাহলে দেখো 21 নাম্বারটা কি, ডি নাম্বারটা যখন নিচ্ছি, তা ডি নাম্বারের সেটের একটা এলিমেন্ট কি পাচ্ছি আমি? 0। এই 0 এলিমেন্টটা কি -1 থেকে বড়, -1 থেকে বড় আর 1 থেকে ছোট।
এই শূন্য তো মাইনাস একের থেকে বড় আর একের থেকে ছোট, এবং এক্স এই শূন্য কি একটা পূর্ণ সংখ্যা। তাহলে কি হচ্ছে, আমি একটা এলিমেন্ট পাচ্ছি সেটা শূন্য, তাহলে ডি ইকুয়াল টু কী হয়ে গেল, এমন একটা সেট যার একটা এলিমেন্ট শূন্য। তাহলে কোন কোন সেটটা সমান হচ্ছে, এ নাম্বার সেটটাও একটা সেট যার একটা এলিমেন্ট শূন্য ছিল, ডি নাম্বার এলিমেন্ট সেটটাও সেম হলো। তাহলে এ আর ডি হচ্ছে সমান সেট। ক্লিয়ার? 22 নাম্বারটা কী বলেছে দেখো, নিচের সংজ্ঞাত সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট, কোনটি শূন্য সেট বলেছে। আগেরটা বলেছিল কোন দুটি সেট সমান। আচ্ছা, এটা কি শূন্য সেট মানে আমার অ্যান্সারটা কী আসবে, ফাই 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 হবে, শুধুমাত্র ফাই। ক্লিয়ার? তাহলে এ একটা সেট বলেছে যেখানে এক্সগুলো থাকে, কোন এক্সগুলো থাকে, এক্সের মানে একটা পূর্ণ সংখ্যার ঘন, কোন একটা পূর্ণ সংখ্যার ঘন, এবং এক্স কোথায় থাকে, 2 থেকে 7 মধ্যে থাকে। ক্লিয়ার? তাহলে 2 থেকে 7 মধ্যে এমন কোনো সংখ্যা কি পাবো যেটা কোনো একটা পূর্ণ সংখ্যার ঘন? 2 থেকে বড় হলে 3, 3 কি কোনো পূর্ণ সংখ্যার ঘন হয়? 3 কোনো পূর্ণ সংখ্যা, এমন কোনো পূর্ণ সংখ্যা পাবো যার কিউব করলে 3 পাবো না। 4, 4ও কোনো সংখ্যার কিউব করলে 4 পাবো না। 5ও পাবো না, 6 পাবো না, 7ও পাবো না। তার মানে কি হয়ে গেল, এইটা হয়ে গেল আমি কোনো এক্সই পাচ্ছি না, এটাই হয়ে গেল আমার একটা সেট যেটা কিনা শূন্য সেট বা ফাই। তার মানে এ ইকুয়াল টু কী হয়ে গেল, ফাই। ক্লিয়ার? তাহলে 22-এর এ নাম্বার অপশানটা হয়ে গেল আমার রাইট আনসার। ঠিক আছে, 23টা দেখা যাক। 23টা কী বলেছে, নিচের সংজ্ঞাত সেটগুলির মধ্যে কোনটি অসীম সেট। দেখো, এ একটা সেট, এ সেটে কোন এক্সগুলো থাকে, যেই এক্সের মান একটি পূর্ণ সংখ্যা এবং -1 থেকে 1-এর মধ্যে, -1 থেকে বড় কিন্তু 1-এর থেকে ছোট। হ্যাঁ, তাহলে -1-এর থেকে সমান বা বড় এরকম পূর্ণ সংখ্যা এবং 1-এর থেকে ছোট এরকম পূর্ণ সংখ্যা কী হতে পারে, -1 নিজে হতে পারে, -1 নিজে হতে পারে, আর 0 হতে পারে। তাহলে এ সেটের এলিমেন্ট কী হবে, -1 আর 0। তাহলে এটা তো সসীম হয়ে গেল, দুটো এলিমেন্ট আমি পাচ্ছি, গুণে শেষ করতে পারছি, তাহলে তো সসীম হলো না। তাহলে পরেরটা কী হবে, পরেরটা দেখা যাক। বি এমন একটা সেট যেখানে -100 অপেক্ষা বড় ঋণাত্মক যুগ্ম সংখ্যা সমূহের সেট। -100 অপেক্ষা বড় ঋণাত্মক যুগ্ম সংখ্যা সমূহের সেট। এটা তো সসীম, মানে গুণে শেষ করতে পারবো। -100 থেকে বড় বলেছে, -100 থেকে বড় মানে -98, -96, এরকম করতে 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 -2-তে গিয়ে শেষ হয়ে যাবে। তাহলে আমি তো এটা গুণে শেষ করতে পারছি, তাহলে এটাও আমার সসীম হয়ে গেল। পরেরটা কী বলেছে, 100-র চেয়ে ছোট ধনাত্মক সংখ্যাসমূহের সেট। 100-র থেকে ছোট ধনাত্মক সংখ্যাসমূহের সেট, এইটা আমি আপাতত পরে করছি, তার আগে অপশান ডিটা চেক করো। ডিটা কী বলেছে, এক্স হচ্ছে বাস্তব সংখ্যার সেট ও এক্সগুলো কি -1-এর সমান অথবা তার থেকে বড় আর 1-এর ছোট। এর মধ্যে কিন্তু অজস্র বাস্তব মানে রিয়েল নাম্বার রয়েছে। আমি যদি লাইন টানি, তাহলে লাইন টানলেই বুঝতে পারবে, -1, 0 আর 1, এটা -1, 0 আর 1 সংখ্যা রেখা। তা -1-এর সমান অথবা তার থেকে বড় আর 1-এর থেকে ছোট, এখানে তো অজস্র বাস্তব সংখ্যা আছে, তাহলে এটা আমার একটা অসীম সংখ্যার সেট হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এটা আমার একটা অসীম সংখ্যার সেট হয়ে যাচ্ছে। আচ্ছা, ডি নাম্বার অপশানটা তাহলে হয়ে গেল রাইট। কিন্তু সি নাম্বার অপশানটা দেখো, 100-র চেয়ে ছোট ধনাত্মক সংখ্যাসমূহের সেট। এটাও কিন্তু আমার একটু মনে হচ্ছে এই অপশানটাও অসীম সেটের মধ্যেই পড়বে। এখানে আমাকে এই যে সংখ্যাগুলো কী সংখ্যা নেব, পূর্ণ সংখ্যা না বাস্তব সংখ্যা, সেটা বলে দেওয়া নেই। যদি বাস্তব সংখ্যা হয় তাহলে 100-র চেয়ে ছোটো ধনাত্মক বাস্তব সংখ্যা কিন্তু অজস্র। তার মানে 0 থেকে
বড়, 100 থেকে ছোট অসংখ্য ধনাত্মক সংখ্যা পাবো, মানে বাস্তব সংখ্যা পাবো। কিন্তু যদি বলে দেয় যে পূর্ণ সংখ্যা, তাহলে কিন্তু আমি অসীম পাবো না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখানে একটু কোশ্চেনটাতে ভাষাগত ভুল আছে। যদি বলে বাস্তব ধনাত্মক সংখ্যা, তাহলে এটাও আমার অ্যান্সার হবে। আর যদি বলে শুধু পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে কিন্তু আমার এটার অ্যান্সার তখন হবে না, তখন শুধু এটাই অ্যান্সার হবে। তো তোমাদের সেট তত্ত্বের এমসিকিউগুলো নিয়ে আলোচনা করা হলো। যদি কোনো প্রশ্নের অ্যান্সার বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবে, কমেন্ট বক্সে তোমাদেরকে আমি আরও ডিটেলসে কী করে বোঝানো যায় সেটা তোমাদেরকে আমি লিঙ্ক প্রোভাইড করব। এবং তোমরা যদি আমার পেড কোর্সে ভর্তি হতে চাও, তো কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাবে, তোমাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করা হবে। তো আজকে আপাতত এতটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।